নমস্কার। সৌভাগ্যশী পরিবারের প্রতিটি ভক্তের আর্থিক সমৃদ্ধি এবং সফলতা কামনা করে আজকের রাশিফল সৌভাগ্য টোটকা, আজকে কি করবেন, কিভাবে জীবনে আপনাদের সফলতা আসবে, মা লক্ষ্মীর কৃপা কিভাবে আপনাদের জীবনে আসবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করতেলাম। যে সমস্ত ভক্তদের আমাদের কিন্তু সংকল্প পুজো চলে, তাদের জন্য তো কিছু বিশেষ ক্রিয়া অনুষ্ঠান থাকবে, তাদের কীভাবে তাদের জীবনে সুখ আসবে, কীভাবে তারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি করবেন সে নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে যারা সবে সবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা কীভাবে ডেভেলপমেন্ট পাবেন, কীভাবে মা লক্ষ্মীর কৃপা তাদের জীবনে আসবে, সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করবো। সমস্ত ভক্তদেরকে আমরা বলি যে আমরা একদিন আগে আপনাদের জন্য আমরা এই পুরো অনুষ্ঠানটা করি, অর্থাৎ আজকে রবিবারের রাশিফল, রবিবার কি টোটকা পালন করবেন, কিভাবে আপনার জীবনে সুখ এবং সফলতা আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই অনুষ্ঠান প্রথম থেকেই শুরু হয়েছিল সৌভাগ্যশী পরিবারের দীক্ষিত ভক্তদের জন্য, কিন্তু সেই ভক্তরা যেভাবে তাদের জিনিসটাকে মানুষের কাছে শেয়ার করছেন এবং আরও লোক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তার জন্য আমরা আরও অনুপ্রাণিত আপনাদের কাছে এই জিনিসগুলোকে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের যেভাবে ভালোবাসা পাচ্ছি, যেভাবে আপনাদের ফিডব্যাক পাচ্ছি যে আপনারা জীবনে সুখী এবং সফলতা লাভের জন্য আমাদের টোটকাগুলো করে ফল পাচ্ছেন, সেই জন্য আমরা আমাদের আগ্রহটা আরও বাড়ছি যাতে আরও আমরা আপনাদের সামনে সৌভাগ্য টোটকাগুলোকে নিয়ে আসতে পারি। পঞ্চানন দরগালকর মহাপ্রভুর যে প্রচার ছিল যে একটা হিন্দু সমাজ আর্থিক সমৃদ্ধশালী সমাজ, একটা আমাদের বৈদিক হিন্দু রীতিনীতি মেনে চলা লোকেরা আর্থিকভাবে সমৃদ্ধশালী হোক, তাদের ঘরে কখনো অন্ন কষ্ট অর্থ কষ্ট যেন না থাকে। তো আমরাও চেষ্টা করি সেই একই জিনিসটাকে আপনাদের সামনে নিয়ে আসার। আমাদের একটাই প্রার্থনা, আমাদের প্রতিটি ভাই বন্ধু, প্রতিটি দীক্ষিত ভক্তর সঙ্গে সঙ্গে প্রতিটি বন্ধুবান্ধব যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে চলেছে তারা যেন অবশ্যই সৌভাগ্য লাভের রাস্তায় থাকেন, সফলতা পেতে পারেন, সাকসেস পেতে পারেন। তো আমরা এই একই কাজ নিয়ে আপনাদের পাশে সবসময় থাকি যাতে আপনাদের ঘরে শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হয়। মা মহালক্ষ্মীর কিছু গুপ্ত টোটকা আপনাদের সামনে আমরা প্রতিদিন নিয়ে আসি যাতে আপনাদের সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে বজায় থাকে। প্রত্যেকটা আমাদের শ্রী পরিবারের সদস্য বা দীক্ষিত ভক্ত যারা আছে তারা কীভাবে সুখ এবং সফলতার রাস্তায় হাঁটবেন, কীভাবে তাদের জীবনে সফলতা এবং সুখ আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা থাকে। তার সঙ্গে সঙ্গে থাকে আপনাদের আর্থিক সমৃদ্ধি, সফলতা লাভের রাস্তায় যাতে আপনাদের সুখ সফলতায় কোনো বাধা সৃষ্টি না হয়, কোনো গ্রহছকের কোনো যোগেতে যেন আপনাদের ঘরে কোনো অন্ন কষ্ট অর্থ কষ্ট না আসে সেগুলোকে দেখা। এবং তার সাথে সাথে আমাদের সঙ্গে যারা সবে সবে যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা বলি আগে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করার আগে বা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আগে আমাদের টোটকাগুলোকে 21 দিন পালন করুন। 21 দিন করলে আপনাদের জীবনের সফলতার দিকে আপনারা এগোতে শুরু করবেন। যখনই আপনি মনে হবে যে হ্যাঁ আমি এখানে যুক্ত হয়ে আগের থেকে ডেভেলপমেন্ট পেয়েছি, তখন আমরা আপনাদের সেখানে ডেলি পুজো বা আপনাদের এখান থেকে যা সংকল্প পুজো স্টার্ট করা করবো। কারণ আমাদের এখানকার পঞ্চানন দরগালকর মহাপ্রভুর যে দ্বাদশ সিদ্ধান্তগুলি আছে সেই অনুযায়ী আমাদের এখানে দেখা করতে, কথা বলতে, কোনো আসার জন্য বা কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো চার্জেস লাগে না, কোনো সমস্যা নিয়ে আলোচনা করার জন্য কোনো ভিজিট লাগে না। আপনাদের হাজারবার আমরা এক কথা বলি, কিন্তু তবুও আপনাদের কাছে একটা প্রশ্ন আমাদের কাছে বারবার শুনতে হয় যে দাদা আপনার সঙ্গে দেখা করতে কত টাকা চার্জেস লাগে। তো আমি আবারও আপনাদের সেই একই কথা প্রতিদিনের মতন বলে দিই, আপনার কোনো সমস্যা থাকলে আমাকে হেল্পলাইনে আগে ফোন করবেন। আপনি হেল্পলাইন আমাদের বিকেল 5টা থেকে 11টা আমি প্রত্যেকের জন্য খুলে রাখি। শুধুমাত্র তার আগে আমাকে আপনার জন্ম তারিখটা পাঠাবেন। আমি জন্ম তারিখে যখন দেখে আপনাকে আমি টাইম দেবো কথা বলার, তখনই আপনি আমাকে ফোন করবেন। অতএব যারা প্রকৃত যাদের ফোন করার ডেট বা আপনাদের টাইম দেওয়া থাকে তারা ফোনে আমাকে পান না এই কারণের জন্য। অতএব আমাদের একটা কথাই বলার, আগে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনার পুরো ডিটেলটা, কী জানতে চাইছেন, কী জন্ম তারিখ, সব কীভাবে জীবনে সফলতা আসবে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাকে আপনার জন্ম তারিখটা দিন। যদি আমার ক্ষমতায় কুলোয়, আমার বিদ্যার মধ্যে সেই জিনিসটুকু থাকে যে আপনার আমি সফলতা সাকসেস এনে দিতে পারবো, তাহলে আমি আপনাকে অবশ্যই সময় দেবো। অতএব আমাকে আগে ফোন করে বারবার করে আপনার আমি পাঠিয়ে দিয়েছি দাদা 10 মিনিট হয়ে গেলে এখনও পর্যন্ত কোনো অ্যান্সার দিলেন না, এইভাবে কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। কারণ প্রতিদিন আমার কাছে প্রায় 800 850 আপনাদের হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপগুলো আমাকে প্রতিদিন উত্তর দিতে হয়। তো সেইগুলো আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা উত্তরগুলো দিতে পারি। সেই জন্য আমাকে একটু সময় দিতে হবে। আমি সবগুলো দেখবো, দেখার পরে যদি আমার সমস্যার সমাধান করা যায় আমি আপনাকে টাইম অবশ্যই দেবো। সেই টাইমের জন্য একটু ওয়েট করবেন। যখন আপনারা টাইম পাবেন তখন অবশ্যই আমাকে ফোন করবেন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। বিকেল 5টা থেকে রাত্রি 11টা আমাদের হেল্পলাইন খোলা আছে। কোনো সমস্যা থাকলে ওই সময় আপনারা ফোন করতে পারেন। যারা নতুন ভক্ত তারাও ওই সময় ফোন করবেন, যারা আমাদের পুরনো ভক্ত যারা আছেন যাদের এখানে সংকল্প পুজো চলে তারা অবশ্যই আমাকে ফোন করবেন। তাদের জন্য আমরা বলি রাত্রি 9টার পরে তারা ফোন করবেন, আমাকে অ্যাভেলেবেল পাবেন। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, জীবনে সুখ চাইছেন, কিছু গুপ্ত নিয়ম পালন করুন। আমাদের সৌভাগ্যশী পরিবার আপনাদের জন্য কিছু প্রতিদিনের গুপ্ত টোটকা আনি, যে টোটকাগুলো আমরা আমাদের এখানে কোনো টাকা পয়সা লাগে না এই টোটকা বা ক্রিয়াগুলো করার জন্য। আমরা আপনাদেরকে প্রথম 21 দিনের একটা ফ্রি টোটকা প্রত্যেকটা ভক্তকে দিই, প্রতিদিনের টোটকা দিই। সেই টোটকা পালন করুন, জীবনে দেখবেন আপনার নাড়াচাড়া চলাফেরা আপনার শুরু হবে, আপনি জীবনে সাকসেসের দিকে এগোতে শুরু করবেন, অর্থনৈতিক সমস্যা কাটতে শুরু করবে। যখন আপনার মনে হবে হ্যাঁ আমি জীবনের ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছি, এবার আপনি আপনার গ্রহ প্রতিকার করুন। কারণ অনেক বন্ধুদের কাছে আমি একটা কথা শুনি, সেটাই আমাদের পঞ্চানন দরগালকর মহাপ্রভু বারবারই একটা জিনিসই বলে গেছেন তার লক্ষ্মীবিলাস গ্রন্থে, যে মানুষের কাছে
যখন তুমি পৌঁছবে মানুষের সঙ্গে, যখন তোমার কোনো মানুষ বিপদে পড়ে তোমার কাছে আসবে। কারণ সৌভাগ্যশী পরিবার, যার কেউ নেই পৃথিবীতে, ত্রিজগতে যার কেউ নেই, তার জন্য সৌভাগ্য পরিবারের দরজা সবসময় খোলা। যার অর্থ নেই তার জন্য আমার মন্দির খোলা। যার টাকা আছে সে তো আছেই, যার ডেভেলপমেন্ট চাইছেন তাকে তো আমি সাহায্য অবশ্যই করবো, কিন্তু যার নেই, যার কাছে যার অভাব রয়েছে, যার জীবনে সফলতা, সাকসেসে, ডেভেলপমেন্টে বাধা রয়েছে, যার জীবনে সাকসেস যে প্রকৃত আর্থিক উন্নতি করতে চাইছেন, সেই রকম লোককে আমি চাই, আর কাউকে না। অতএব অন্য কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না। কারণ যদি আপনার সত্যিকারের আর্থিক সমস্যা থাকে, মা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, কারণ আমি চাই না যে আমার কাছে প্রচুর লোক যোগাযোগ করুক, প্রচুর ফোন আসুক, প্রচুর লোক আসুক, আমি চাইছি না আপনাদের কাছ থেকে। আপনার সত্যিকারের আর্থিক ডেভেলপমেন্ট যাদের দরকার, তারাই আমার সঙ্গে যুক্ত হন। আমি খুব মেপে এখানে মন্দিরের ভক্ত তৈরি করি, বা আমাদের মন্দিরের দরজা তার সামনে খুলি, যাকে আমি কাজ দিতে পারবো, যাকে আমি সাকসেস দিতে পারবো। এই করে করেই আমাদের প্রায় 5,000 ভক্ত, 5,000 দীক্ষিত ভক্ত তৈরি হয়ে গেছেন। তাদের জন্য আমাদের প্রায়োরিটি থাকে, তাদের দায়িত্ব সবার আগে, তাদের দায়ভার যখন আমরা নিয়েছি, তাদের সাকসেস এবং ডেভেলপমেন্টের দায়িত্ব সবার আগে, অর্থাৎ তাদের জন্য সৌভাগ্যটা সবার আগে যাবে। তারপরে যাবে যারা এখান থেকে সবে সবে যুক্ত হচ্ছেন, যাদেরকে আমাদেরকে টেস্টিং করার জন্য আপনাকে বলছি, আগে আমাদেরকে পরীক্ষা করুন, আগে আমাদের এই সৌভাগ্যশী পরিবারকে পরীক্ষা করুন, বাজিয়ে দেখুন। আপনি যদি চেঞ্জ পান, তারপরে আমাদের সঙ্গে যুক্ত হন। তারপরে আমি আপনার জন্য মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা কীভাবে পাবেন, কীভাবে আপনার জীবনে সুখ আসবে, সফলতা আসবে, তখন আমি সব কিছু আপনাদের সঙ্গে ওপেন করবো। কিন্তু তার আগে পর্যন্ত আগে আমাদেরকে ভালো করে ঠুকে ঠাকে বাজিয়ে, ভালো করে হাতুড়ি দিয়ে ঠুকে দেখে নিন যে সচল না অচল। যদি মনে হয় আমি সচল, আপনার সঙ্গে আমি চলতে পারবো, আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। সারা জীবন নিজের আত্মীয়ের মতন, নিজের দাদার মতন, নিজের ভাইয়ের মতন, নিজের সন্তানের মতন আমি আপনার পাশে থাকবো। আপনাদের সুখ এবং সমৃদ্ধিতে কেউ না থাকলে আমি আপনাদের পাশে থাকবো। যখন দুঃখে থাকবেন তখনই আমার কাছে আসবেন, যখন সুখ আসবে তখন তো আপনার জীবনে অনেক লোক রয়েছে। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে যাতে সম্পূর্ণ বর্ষিত হয়, সেই নিয়ে সমস্ত দিন আমরা আলোচনা করি। বেশ কিছু গুপ্ততান্ত্রিক প্রক্রিয়া আপনাদের সামনে নিয়ে আসি, যেগুলো আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। সেই টোটকাগুলো আপনারা পালন করুন এবং জীবনে সুখের রাস্তায় এগিয়ে চলুন। আর আমাদের এই সৌভাগ্যশী পরিবারটাকে আরও বড় করে তুলুন, যাতে মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা বাড়ে। তাই আমরা একান্তভাবে চাই, খুব মাপা লোক আমার কাছে যোগাযোগ করুন, যাদের প্রকৃত আর্থিক উন্নতির দরকার। ক্যাজুয়াল লোক আমার এখানে কোনো জায়গা নেই। আপনারা ভাবছেন ঠিক আছে, অন্য জ্যোতিষীদের মতো বললাম যে আমার কী হবে বলুন, আমার ভাগ্যে কী আছে বলুন, আমার কবে চাকরি হবে বলুন, কবে আমার বিয়ে হবে বলুন, কবে আমার সন্তান হবে বলুন, এসবের জন্য 1001টা জ্যোতিষী আছে, আপনারা সেখানে যেতে পারেন, তারা আপনার সব সমস্যার সমাধান করে দেবে। আমাদের কাছে আসবেন শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা থাকলে তবেই। জীবনে সাকসেস পাচ্ছেন না, ডেভেলপমেন্ট পাচ্ছেন না, আপনার জীবনে বড় লোক হতে চাইছেন, আপনার জীবনে চাইছেন আপনি অর্থবান হতে, আপনার জীবনে চাইছেন আপনি কোটিপতি হতে, আমরা আপনাকে পথ দেখাবো। আমাদের সৌভাগ্যশী পরিবারকে আগে আপনি বাজিয়ে দেখে নেবেন, আগে আপনি আমাদেরকে বিচার করে দেখে নেবেন। আপনার ছক বিচার করার আগে আপনারা আমাদেরকে বাজিয়ে নেন। যখন মনে হবে যে হ্যাঁ, আমি গেলে এখানে কিছু সুফল পেতে পারি, তার জন্য আমরা প্রতিদিনের কিছু গুপ্ত টোটকা আপনাদের জন্য নিয়ে আসি, সেগুলো পালন করুন। কোনো পাথর নয়, কোনো মাদুলি নয়, কোনো তাবিজ নয়, কোনো কবজ নয়, শুধুমাত্র মায়ের একটা সংকল্প পুজো শুরু করবেন, তাতে আপনার ডেভেলপমেন্ট স্টার্ট হবে। যখন আমাদের প্রতি আপনার বিশ্বাস তৈরি হবে, আমি আপনার জন্য বলে দেবো এর পরবর্তীকালে আপনি কী করবেন, কীভাবে আপনার জীবনের ইনকামকে ডবল করবেন, ডবলকে 4 ডবল করবেন, 4 ডবলকে কোটিপতিতে নিয়ে যাবেন। তার জন্য যে গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়াগুলো আমরা দেবো, সেগুলোকে মন ধরে ধৈর্য ধরে পালন করতে হবে, এবং আপনার ঠাকুরের আসনকে সবসময় জাগ্রত রাখতে হবে, যাতে আপনার ঠাকুরের আসন আপনাকে আর্থিক ডেভেলপমেন্টটা সম্পূর্ণরূপে দেয়। কারণ আর্থিক ডেভেলপমেন্ট তখনই আপনি পাবেন যখন আপনার ঘরে আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য আপনার ঠাকুরের আসনে যে দেবতাকে আপনি পুজো করছেন, যার সামনে নমস্য হচ্ছেন, তিনি আপনার সৌভাগ্য প্রাপ্তিতে সাহায্য করবেন। অর্থাৎ আপনার গ্রহছকের সৌভাগ্যের ঘর অর্থাৎ ভাগ্যপতি, কর্মের ঘর অর্থাৎ দশমপতি, এবং আপনার দ্বিতীয় ঘর আপনার হচ্ছে ধনপতি, এই 3টে ঘরকে আপনার পাওয়ারে রাখতে হবে, সবসময় সাকসেসে রাখতে হবে। এবং তার সঙ্গে পঞ্চমপতি সঞ্চয়কে প্রবৃদ্ধি করায়। তো এই 4টে ঘরকে আপনাকে গার্ড দিতে হবে, এবং এই ঘরের অধিপতি দেবতাদেরকে আপনাকে সংকল্প পুজো করিয়ে তাকে বাড়িতে প্রতিষ্ঠিত করতে হবে। আপনার রাশিভিত্তিক ইষ্ট দেবতাকে চিনতে হবে, যিনি আপনাকে সবসময় অপরিসীম অর্থ প্রদান করবেন। তার সাথে দেবতা হিসেবে যার সাহায্যকারী দেবতা, যে ধরুন আপনার ইষ্টদেবী যিনি, ধরুন আপনার মহালক্ষ্মী আপনার ইষ্টদেবী হলেন, বা মা দুর্গা আপনার ইষ্টদেবী হলেন, তাকে সহায়তা করার জন্য কোন দেবী আপনাকে আরও তাড়াতাড়ি তার কাছে পৌঁছে দেবেন, তাকে চিনতে হবে এবং তাকে বুঝিতে করতে হবে। সেই রকমভাবেই আপনার অশুভ গ্রহগুলোকে, যারা অশুভ গ্রহের অধিপতি দেবতা, তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তবে আপনি জীবনে সুখ লাভ করবেন। অর্থাৎ আপনার দ্বাদশপতি ব্যয়ভার, যেটা আপনাকে টাকা ব্যয় করিয়ে দেবে, সেই গ্রহকে বাদ দিতে হবে। আপনার গ্রহের যেটা আপনার অষ্টমপতি, অর্থাৎ আপনাকে হসপিটালাইজ করবে বা আপনার টাকাটাকে রোগের পিছনে খরচা করবে, তাকে বাদ দিতে হবে। এবং ষষ্ঠপতি, অর্থাৎ যে আপনাকে গুপ্ত শত্রুতা করবে, আপনাকে ঠকানোর চেষ্টা করবে, সেই ভগবানদের পুজো থেকে আপনাকে বিরত থাকতে হবে, সেই অধিপতি ভগবানদের পুজো থেকে। যখন আপনি ধরুন ইষ্ট দেবতা দুজনেরই এক হলো,
ঠাকুরের গায়ের রং, ঠাকুরের বসন, ঠাকুরের জায়গা, ঠাকুরের আসনের স্থান, সেই কালারটাকে অ্যাভয়েড করতে হবে যে কালারটা ওই গ্রহের সঙ্গে সংযুক্ত। সেইভাবে নিয়ম মেনে আপনার ঠাকুরের আসনকে সাজান। আপনার ঠাকুরের আসন থেকে আপনি মূল বাড়ির আর্থিক ডেভেলপমেন্টটাই আসে আপনার ঈশ্বরের স্থান থেকে। তো ঈশ্বরের স্থানকে সবসময় জায়গা তৈরি করুন, সেখানে যে ব্রহ্মস্থান আপনাকে সম্পূর্ণ সাকসেস, সম্পূর্ণ ডেভেলপমেন্ট এবং অর্থপ্রাপ্তির রাস্তা তৈরি করে দেবে। কারণ আমরা অর্থ ছাড়া কিছু ভাবি না। আমাদের সৌভাগ্যশী পরিবার যারাই যুক্ত হবেন, যারা অর্থ চাই, অর্থের ডেভেলপমেন্ট চাই, সাকসেস চাই, তারাই। আমি চাই না আমার কাছে অনেক লোক যুক্ত হন, অনেক বাবার কাছে প্রচুর কাস্টমার আসুক, আমরা এখানে বিজনেস করতে বসে নিই যে আমার কাছে কোটি কোটি লোক আসুক, আমাকে কোটি কোটি টাকা দিয়ে যাক, আমরা এত টাকার মাল বেচলাম, এত টাকার পাথর বেচলাম, এত টাকার আমার বিক্রি হলো, এত সেল হলো। আমি চাই না। আমার এখানে সিস্টেমটা একটু আলাদা। আমাদের এখানকার সিস্টেমটা পঞ্চানন দরকার মহাপ্রভু 1785 সালে যেভাবে তৈরি শুরু করেছিলেন, আমরা আজও ঠিক একইভাবে একই সিস্টেমে চালিয়ে যাচ্ছি। আমাদের এখান থেকে কোনো পাথর, কোনো তাবিজ, মাদুলি, কবচ আমরা প্রথমে আপনাকে দেবই না। আমরা শুরু করবো আপনার পুজো, সাকসেস পাবেন, মনে হবে আমি চেঞ্জ পেলাম, আমার জীবনে সাকসেস এলো, পায়ের তলায় মাটি এলো। আপনি আমার কাছ থেকে যে ইনকাম করবেন পুজো করানোর পরে, আমাদের সংকল্প পুজোর পরে, তার যে ইনকামের একটা পার্সেন্টেজ দিয়ে আপনি আপনার পরবর্তী প্রতিকার করবেন। ঘরের জিনিস বিক্রি করে নয়। আমাকে অনেক বন্ধুরা বলেন আমি ঘর থেকে টাকা পয়সা আমি লোন করে নিয়ে যাব, আমি ঘরের জিনিস বিক্রি করে নিয়ে যাবো, মায়ের গয়না বিক্রি করে নিয়ে যাবো। নমস্কার, ওরকম টাকা আমার চাই না। আমার কাজই আমি আপনার জন্য করবো না। অনেক জ্যোতিষী দেখাবেন, সেখানে তারা করে দেবে, তারা আপনাকে পাথর বিক্রি করবে, তারা আপনাকে বিক্রি করবে, অনেক কিছু বিক্রি করবে। আমি ওসবের মধ্যে নেই। আমাদের এখান থেকে যেটুকু দেওয়া হবে সেটুকু আপনার ক্ষমতা তৈরি করার পর, সেই ক্ষমতাটা আমি আপনাকে তৈরি করে দেবো, তারপরে আপনি সেখান থেকে খরচা করবেন, তার আগে নয়। আমাদের কাছে আসার মানে হলো আপনি 21 দিন আগে ফ্রি টোটকা করুন, জীবনের রাস্তা তৈরি করুন, সাকসেস দেখতে পান, পয়সা দেখতে পাবেন। আমার কাছে আসার আগে আপনি দেখবেন আপনার রাস্তা খুলে গেছে, আপনার ডেভেলপমেন্ট শুরু হয়েছে, আপনি পয়সা দেখতে পাচ্ছেন। যুক্ত হবেন আমাদের সঙ্গে, শুধুমাত্র একটা পুজো, আমি সংকল্প পুজো করবো, তো আপনাদের জন্য 3 মাস আপনি তার ডেভেলপমেন্টটা দেখতে পাবেন। যে ইনকামে শুরু করেছিলেন তার থেকে ডেভেলপমেন্ট আপনি 21 দিনে দেখতে পেলেন, আমি তারপর একটা ভাববো তার কতটা দেখতে পেলেন। তখন আমি আপনাকে বলবো কিছু জিনিস ধারণ করুন, সেটা আপনার রোজগারের মানে উপার্জিত অর্থের এক্সট্রা টাকাটা দিয়ে, যেটা আপনি রোজগার করেন তার উপরে যে রোজগারটা আমাদের কাছে আসার পরে শুরু হলো আপনার, সেটা দিয়ে আপনি এগোতে শুরু করুন। যত দূর যাবেন আমি তত দূর আপনার পাশে থাকবো, ততটা ডেভেলপমেন্ট আমি আপনাকে দেবো। লোকের আমাদের কাছে এসে পার ডে 1 লাখও চায়, মাসে 1 লাখও চায়, মাসে 1 কোটিও চায়, তাদের পাশে আমরা সবসময় আছি, সবসময় থাকবো। জীবনে তৈরি করুন অর্থনৈতিক সাকসেস পাওয়ার রাস্তা। কীভাবে মা লক্ষ্মীর কৃপা পেতে হয়, মা লক্ষ্মী কীভাবে প্রসন্ন করতে হয়, মা লক্ষ্মী সকলকেও তিনি কৃপা করে রেখেছেন। আমাদের কিছু নিজের ভুল আমাদের সাকসেস পেতে দেয় না। অনেক গল্প করলাম, চলুন এবারে গো। অনেক কালকে একজন প্রশ্ন করেছিলেন, দাদা কিছু কিছু করে বলুন কী কী সমস্যা থাকতে পারে বাড়িতে, কিসের জন্য আমরা সাকসেস পাই না। আজকে একটা জিনিস বলবো, শনিবার কিছু জিনিস কিনলে আপনার ঘরে দারিদ্রতা তৈরি হয়। কাল যেমন বলেছিলাম খাওয়ার জায়গাটি চেঞ্জ করলে বা কোনো জায়গায় জিনিস থাকলে প্রবলেম হয়, সেরকম বলবো কিছু জিনিস কিনলেও আপনার বাড়িতে আর্থিক দারিদ্রতা তৈরি হবে। সেরকম আজকে শনিবার দিন কী কিনলে আর্থিক দারিদ্রতা সৃষ্টি হবে। যেহেতু আজকে যেমন আমি শনিবারের শুটিংটা করছি, তো শনিবারটা আজকেই বলে দিই, কালকেরটা আবার কালকে বলবো, রবিবারে কী করবো। কারণ যেমন রাশিফল টোটকা যেমন কালকে নিয়ে আসবো, ঠিক আছে 13 তারিখে নিয়ে আলোচনা করবো, কিন্তু আজকে বলি শনিবারে যেহেতু আমি লাইভটা করছি, শনিবার দিন কী কী জিনিস কিনলে আপনার ঘরে আর্থিক দারিদ্রতা হবে, কিছু বেচলে হবে, সেটা আমি পরে বলবো। আগে আমি কেনাগুলো বলে দিই, প্রতিদিন দিন হিসেবে বলতে থাকবো। যাদের বাড়িতে শনিবার দিন ছাতা কেনা হয়, কোনো ইলেকট্রনিক্স জিনিস কেনা হয়, আপনি ধরুন ব্ল্যাক কালারের কোনো ইলেকট্রনিক জিনিস কিনছেন, পেন কিনছেন, আপনি সর্ষে কিনছেন, আপনার ঘরে দারিদ্রতা আসবে, আপনি ডেভেলপমেন্ট পাবেন না। আপনি ফার্নিচার কিনছেন, যে কাঠের ফার্নিচার, লোহার ফার্নিচার, আপনাকে দারিদ্র তৈরি করে দেবে। অ্যাভয়েড করুন। খুব প্রয়োজন না করলে কালো শস্য শনিবার দিন কিনবেন না, বেগুন কিনবেন না। যদি বেগুন খেতেই হয় আপনি আগের দিন কিনে রাখুন, শনিবারে কখনোই পয়সা বার করে বেগুন কিনবেন না। আপনার ঘরে পূর্ণ দারিদ্রতা সরিয়ে যাবে, আপনার সাকসেস ডেভেলপমেন্ট আটকে যাবে। এরকম অনেক জিনিস আছে। কি কি কারণে দারিদ্র হন? দারিদ্রতা আমরা নিজেরা ডেকে নিয়ে আসি, ভগবান কোনোদিন কাউকে দরিদ্র করে পাঠান না। দরিদ্রতা আমরা ডেকে নিয়ে আসি, জানি না, সেটা আমাদের প্রবলেম। আমাদের হিন্দু শাস্ত্র সব কিছু শিখিয়েছে, সব কিছু বলেছে, সমস্ত কিছু বলেছে। তার জন্য ভবিষ্য পুরাণের সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। আপনার ব্রহ্মবৈবর্ত পুরাণের সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। নিজের জীবন স্টাইলটাকে সেইভাবে তৈরি করুন, আপনার জীবনে কখনো আর্থিক দারিদ্রতা আসবে না। শুরু করি আজকে দিয়ে। শুরু করলাম আমরা 13ই ডিসেম্বরের রাশিফল। কি করলে জীবনে সুখ আসবে, কিভাবে সফলতা পাবেন, কিভাবে ডেভেলপমেন্ট আসবে। প্রথমেই আপনাদের বলবো 13ই ডিসেম্বর রবিবার, চতুর্দশী তিথি, অনুরাধা নক্ষত্র। আজকে সুকর্মা যোগ। জীবনে কর্ম তৈরি করতে যাচ্ছেন, কর্মের সফলতা চাইছেন, আজকে কোনো কাজ শুরু করুন, আজকে কোনো নতুন বিজনেস শুরু করুন, আপনার জন্য খুব শুভ হবে।
আজকের তিথি অনুযায়ী চতুর্দশী তিথি এবং তার সঙ্গে সঙ্গে সুকর্মা যোগ অনুযায়ী এবং তার সাথে যেহেতু শনি নক্ষত্র অনুরাধা নক্ষত্রের আজকে শুরু, তো আজ দিন শুরু করছেন আপনার সকালবেলা শুভ সময় দিয়ে 7টা 5 মিনিট থেকে দুপুরে 12টা 51 মিনিট পর্যন্ত শুভ সময়, 1টা 25 থেকে 3টে 28 পর্যন্ত অশুভ সময়, আবার একটা বিকেলের সময় পাচ্ছেন ভালো সময় 4টে 22 মিনিট থেকে রাত্রে 8টা 58 মিনিট পর্যন্ত। আজকে যদি যাত্রা, যেহেতু আজকে আমাদের অশুদ্ধ থাকছে চতুর্দশী তিথি উপলক্ষে এবং অনুরাধা নক্ষত্র যাত্রা করতে গেলে কিছু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। যদি বাঁচতে চান বাড়ি থেকে বেরিয়ে 10 পা সামনের দিকে যান, উত্তর দিকে, সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরুন, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটা 7বার পাঠ করে আপনার যেদিকে যাওয়ার সেদিকে যান। কোনো রকম কোনো বিপদ হবে না, কোনো রকম কোনো প্রবলেম হবে না, কোনো সাকসেসে বাধা আসবে না। এরপর আমরা প্রতিদিন আপনাদের জন্য কিছু গুপ্ত টোটকা নিয়ে আসি, ওই জন্য সবার আগে আলোচনা করবো আমাদের যেখান থেকে সংকল্প পুজো যাদের চলে তারা কি করবেন, তাদের জীবনে কিভাবে সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। তারপরে আসবো লগ্নফল, তারপরে বলবো আপনাদের যারা সবে সবে যুক্ত হচ্ছেন, যেসব ভক্তরা আমাদের নতুন করে অনুষ্ঠানটা দেখছেন, তারা কিভাবে সাকসেস পাবেন, তাদের জন্য ফ্রি অফ কস্ট আমরা প্রত্যেকদিন একটা করে পঞ্চানন কলকা মহাপুর টোটকা দিই। এই টোটকা অনেকে আমাকে প্রশ্ন করেন একটা টোটকায় কি 21 দিন করবো, না, প্রতিদিনের টোটকা আমি আলাদা আলাদা দেবো। ওই জন্য দিন আগে আমি দিয়ে দিই, সেই টোটকাকে ঠিক করে পালন করবেন 21 দিন। তিথি নক্ষত্র বেশ করে আমাদের টোটকা বানানো হয়, কারণ টোটকাটা আপনার আজকের তিথি আজকের নক্ষত্রের উপরে বেশ করে আমরা টোটকা বানাই, যাতে আপনার পরের দিনের কাজ করে। এবং প্রত্যেকটা টোটকায় কিন্তু পঞ্চানন কলকা মহাপ্রভুর রেকমেন্ডেড, কারণ উনি তৈরি করে গেছেন। কারণ আমাদের এখানে ওনার আদেশ এবং ওনার কৃপা ছাড়া আমাদের কিছু করার ক্ষমতাই নেই। কারণ উনি যারা আমাদের বাড়িতে জ্যোতিষী বলুন, তান্ত্রিক বলুন, আপনি গুরুদেব বলুন, যে বলুন, তিনি কিন্তু উনিই ছিলেন। ওনার পরবর্তীকালে কেউ আর ওই পদ কেউ পায়নি, যারা পেয়েছে তারা শুধুমাত্র সেবায়তের পদ পেয়েছে। আমরা শুধু মা লক্ষ্মীর সেবা করি এবং আপনাদের সেবা করি, যাতে আপনাদের ঘরে আর্থিক ডেভেলপমেন্ট চালু হয়, আপনারা জীবনে সুখী হন। আপনারা সুখী হলে আমার কি লাভ, অনেকে প্রশ্নটা আমাকে বারবার করে করেন। আপনি যদি সুখী হন, আমি অবশ্যই তার একটা অংশ পাবো। আপনি যখন ডেভেলপমেন্ট পাবেন, আমি তার থেকে একটা অংশ আপনাকে দক্ষিণা হিসেবে আমাকে দেন, সেটাই আমাদের লাভ। আপনারা মাকে যেটুকু দক্ষিণা দেন, মা তো আর সে টাকাটা ব্যবহার করেন না, আমি করি, অতএব সেটাই আমার লাভ। আমি চাইবো আমার পুরো সম্পূর্ণ বিদ্যা দিয়ে আপনাদের সাকসেস করানোর। আমার যেটুকু নিজের ক্ষমতায়, যেটুকু আমাকে ভগবান দিয়ে দত্ত সে ক্ষমতা দিয়েছে, আমার যা ক্যাপাসিটি, আমার যা চোখে যেটা আমার লেখা আছে রোজগার করার, আমার রোজগার করা হয়ে গেছে। আবার যেটা আপনারা দান করেন সেটাই মাও খায়, আমিও খাই। আমাদের আর আলাদা করে কারোর কাছে টাকা নিতে লাগে না, কারোর কাছে ছিনিয়ে পয়সা নিতে লাগে না। এই যে টাকা আমি আপনাদের কাছ থেকে পাই, আমার যে 5,000 ভক্ত আছে, 5,000 যারা আমাদের দীক্ষিত ভক্ত মা লক্ষ্মীর আছে, তারা মা লক্ষ্মীকে যা তাদের টাকার অংশ দেয়, সেই টাকায় খরচা করে মাও খেতে শেষ করতে পারে না, তার ছেলেও শেষ করতে পারে না। তো আমার আলাদা করে আপনাদের কাছে টাকা চাইবার কোনো প্রয়োজন পড়ে না। সবসময় আপনাদেরকে বলি, আগে আমাকে দেওয়ার আগে আমাকে টাকার লোকটা দেখাবেন না, যে আপনাকে আমি এত টাকা ডবল টাকা ফিস দেবো, এত টাকা চার্জেস দেবো। শুধুমাত্র যেটুকু বলবো সেটুকু করতে থাকুন। ডেভেলপমেন্ট হলে আপনার যা মনে চাইবে আপনি মাকে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছের উপর নির্ভর করে। পরবর্তীতে যেটা আমরা বলি সেটা হলো, একদম প্রথমে আপনার কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আপনার প্রথম কাজ হলো, আপনার সকালবেলা আজকে ঘুম থেকে উঠে আপনার বাঁ পাটাকে মাটিতে দেবেন। যেহেতু অনুরাধা নক্ষত্র আছে, শনির নক্ষত্র আছে, বাঁ পা মাটিতে স্পর্শ করলে আপনাদের সুখ এবং সফলতা আসবে। স্পর্শ করার পর আপনি মাটিতে নেমে হাত মুখ ধুয়ে পরিষ্কার হন বা চান করে পরিষ্কার হন, যেটা আপনার ক্ষমতায় করবে সেইভাবে আপনি শুদ্ধ হন। শুদ্ধ হয়ে মা লক্ষ্মীর সামনে হাত জোর করে প্রণাম করুন, আপনার আর্থিক সমৃদ্ধির মনোবাসনা করুন। মা লক্ষ্মীর বাঁ দিকের কানে অর্থ কামনা করুন। প্রতিদিনই বলি আমরা মা লক্ষ্মীর বাঁ দিকের কানে অর্থ কামনা করুন, যাতে সুখ এবং সফলতা লাভ হয়। বাঁ দিকের কানে অর্থ কামনা করার পরে আপনার প্রথম কাজ হলো আপনার বাড়িতে একটা জল প্রস্তুত করতে হয়। সেই জলটা আপনারা বাড়িতে ছড়াবেন। আপনার আজকে যেহেতু অনুরাধা নক্ষত্র বা শনির নক্ষত্র বা শনির টাচ আপ কোনো জিনিস থাকলে স্টিলের পাত্র ইউজ করবেন। একটা স্টিলের পাত্র নেবেন। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, এই টোটকাগুলো কিন্তু শুধুমাত্র তাদের জন্যই, যারা আমাদের দীক্ষিত ভক্ত বা তাদের সংকল্প পুজো চলে, বা যাদের আমরা শ্রীকবচ ধারণ করেছি, যারা আমাদের মানে স্পেশাল সার্ভিসটা ব্যবহার করেন, এই টোটকাগুলো শুধু তাদের জন্য। কারণ আমরা এই টোটকাগুলো তাদেরকে দেওয়ার পরবর্তী টোটকাটা আপনারা সকলের জন্য নিয়ে আসি। তো এই টোটকাটা শুধুমাত্র তারাই করবেন তাদের স্পেশাল কাজের জন্য। জল প্রস্তুত করবেন। জলের মধ্যে গঙ্গা জল নেবেন আগে। গঙ্গা জলের ভেতরে আমরা মন্দির থেকে একটা সরস্বতী জল, শিশিরের জল এবং পদ্মরেণু জল তৈরি করে দিই। সেই জলের কিছুটা অংশ 1 ফোঁটার মধ্যে দিলেই যথেষ্ট দেবেন। আপনাদের পূর্ণিমা রাত্রে আমরা প্রত্যেক পূর্ণিমায় একটা জল প্রস্তুত করাই। সেই জলটা আপনারা নিজেরাই বানিয়ে রাখেন। সেই জলটাকে একটু সামান্যর মধ্যে দেবেন। সাদা সর্ষে 9টা দেবেন। যাদের কাছে আমাদের মোহিনী মূল দেওয়া আছে, সেই মোহিনী মূলটাকে জলের মধ্যে ডুবিয়ে তুলে নেবেন। যাদের কাছে নেই তাদের করার দরকার নেই, মোহিনী মূলটা ডুবিয়ে তুলে নেবেন। কারণ আজকে আপনাদের অর্থ সাকসেসের দিন, যেহেতু অনুরাধা নক্ষত্র আছে, আজকে যা চাইবেন তাই পাওয়ার দিন। তো আপনি মোহিনী মূলটাকে জলে ডুবিয়ে তুলে নেবেন, মুছে আবার মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন। বৈজন্তী বীজ একটা দেবেন, আর 1 চামচ দুধ দেবেন। আপনার অনামিকা স্পর্শ করে গুপ্ত মন্ত্র 1 বার পাঠ করে 3 বার ফুঁ দেবেন।
জল প্রস্তুত হয়ে গেল, সেই জল বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন। বাকি যেটুকু বাঁচবে সেই জলটুকু কিছুটা অংশ আপনি নেবেন, নিয়ে তামার পাত্র করে সূর্যদেবকে অর্পণ করবেন। সূর্যদেবকে প্রদান করার সৌভাগ্য প্রাপ্তির মন্ত্র আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। আপনাদের যারা এখান থেকে, আমাদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, খুব ভালো করে বুঝে নেবেন। একটা জেনারেলের জন্য সৌভাগ্যশ্রী পরিবার, আর একটা যে আমাদের স্পেশাল ভক্ত যারা আছেন তাদের জন্য আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ইউজ করি সেটা হলো আমাদের মহালক্ষ্মী মন্দির বলে। তো সেখানে আপনাদের পুরো ডিটেল দেওয়া থাকবে, সমস্ত কিছু আপনারা ওখানে পান। প্রত্যেক দিনের রাত্রের ক্রিয়া থেকে আরম্ভ করে অল টোটাল সেট আপ আমরা ওখানে আপনাদের জন্য পৌঁছে দিই, যা যা আপনাদের আজকে পালন করতে, এমনকি লটারি প্রাপ্তির সংখ্যা পর্যন্ত। তো ওখান থেকে আমরা সেই টোটকাগুলো দেখবেন, আজকে তিনি কী কী কাজ আপনাদের জন্য আছে সেগুলোকে পালন করবেন ঠিকঠাক করে। তো সেই আপনাদের ওখানে দেখবেন আপনাদের একটা সূর্য মন্ত্র দেওয়া আছে, সেই সূর্য মন্ত্র পাঠ করে 7 বার জল প্রদান করবেন। জল প্রদান করার পরে আপনার কিছুটা জলের অংশ আপনি আপনার বাড়ির বাঁ দিকে দেবেন, বাড়ির বাইরে, যাতে আপনার বাড়িতে কোনোভাবে আপনার বাড়িতে কোনো নেগেটিভিটি প্রকাশ না করে, আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি না হয়, এবং বাইরেকার লোকের নজর বা দৃষ্টি বা আপনার শত্রুতা যারাই আপনার সঙ্গে এগেন্স্ট পার্টি রয়েছে তাদের যেন কোনো ক্ষতিকর আরও কোনো জিনিস আপনার বাড়িতে এসে প্রবেশ না করতে পারে। তার পরবর্তী টোটকা কী থাকবে, ওই জলের কিছুটা অংশ আপনি আপনার বাড়ির মেন দরজার ভেতরে স্টিলের পাত্রে রাখবেন, যাতে আপনার ঘরে পূর্ণ সৌভাগ্য, পূর্ণ সফলতা এবং সাকসেস আছে, এবং মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে আসতে শুরু করে। এরপরে জলের কিছুটা অংশ আপনি স্নানের জলে দেবেন, কিছুটা অংশ রাত্রি ছড়ানোর জন্য রেখে দেবেন, এবং কিছুটা বাকি অংশটা আপনি আপনার ঘর মোছার জলে দেবেন, এবং ঘর মোছার জলে দেওয়ার সময় ওর মধ্যে একটা বৈজয়ন্তী বীজ দেওয়া থাকে, সেটাকে তুলে নেবেন। জলটা দিয়ে আপনি জল তৈরি করে সেই জল দিয়ে ঘর মুছবেন, ঘর মোছার পরে জলটাকে থেকে বাড়ির বাইরে ফেলবেন। কারণ আমরা বলি প্রতিদিন বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করুন। মা লক্ষ্মীর যে নেগেটিভিটি আপনার বাড়িতে বাস করছে তাকে প্রত্যেক দিন বার করে বাড়ির বাইরে ফেলে দিন, এবং বাড়ি থেকে যেমন কুলো বাজিয়ে অলক্ষ্মীকে বিদায় করে সেরকম মা লক্ষ্মীর কৃপাকে যেন বাড়িতে নিয়ে আসেন, সেই রকম আপনি আপনার বালতি বাজাতে বাজাতে বাড়ি আসুন। আপনার ঘরে পূর্ণ শুক্লা, পূর্ণ সফলতা, পূর্ণ ডেভেলপমেন্ট থাকবে, আপনি জীবনে সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে দেখতে পাবেন। এই হলো আমাদের প্রথম টোটকা। এর পরবর্তী টোটকা থাকবে আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। আপনার উত্তর পূর্ব দিকে যত রকম প্রবলেমই থাক না কেন, আপনার বাড়িতে বাথরুম, রান্নাঘর, সিঁড়ি, খাট, আপনার ভারী জিনিস, নর্দমা, আপনার বাড়িতে সিঁড়ি, গেট, আপনার বাড়িতে লোহার কোনো জানলা, লোহার কোনো গ্রিল উত্তর দিকে থাকলে আপনার অর্থ প্রাপ্তিতে বাধা হয়, এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনি উত্তর পূর্ব দিককে সবার আগে জাগ্রত করুন বাড়ির মধ্যে, যাতে আপনার অর্থ আসার রাস্তাটা তৈরি হয় এবং মা লক্ষ্মীর কৃপাটা বাড়িতে আসতে শুরু করে দেয়। দেখবেন এই ধরনের সমস্যা থাকলে আপনার বাড়ি থেকে সোনা নষ্ট হবে, আপনার বাড়িতে সাকসেস পাবেন না, আপনার বাড়িতে কোনোভাবে আপনার ঘরে অর্থ সঞ্চয় হবে না, আপনি যা আনবেন সমস্তটা বেরিয়ে যাবে। তো এই ধরনের প্রবলেম থাকলে ইমিডিয়েট আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করা শুরু করুন। আমরা প্রতিদিন বলি আপনাদের বালিশের নিচে একটা যন্ত্রম দেওয়া থাকে এবং একটা বৈজন্তী বীজ দেওয়া থাকে। যাদের কাছে বৈজন্তী বীজ এখনো পর্যন্ত আমরা নিয়ে যেতে পারেননি তারা শুধু যন্ত্রম দিয়ে কাজ করবেন, কোনো চিন্তা করবেন, কারণ তাদের একটা ব্যাকআপ টোটকা আমরা প্রত্যেকের জন্য করি। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের কাজ আমাদের একটা এখানে প্রতিদিনের চলে, বাকিটা আপনারা করুন আপনাদের মতন করে যতটা পারবেন, বাকিটা আমি এখান থেকে সামনে নেব। ওই কাগজটা দেবেন এবং বৈজন্তী বীজ দেবেন, কর্পূর দেবেন, 7টা সাদা সর্ষে দেবেন, আর একটা তেজপাতার উপর একটা সংখ্যা লিখতে হয়। যে গুপ্ত সংখ্যাটা আমরা আমাদের রাশিভিত্তিক তৈরি করে দিই, সেই সুপ্ত সংখ্যাটা আজকের ডেটের যে সংখ্যা সেটাকে তেজপাতার উপরে কালো কালি দিয়ে লিখে সেই তেজপাতাটাকে কর্পূরের মধ্যে দেবেন। মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য মা লক্ষ্মীর কাছে আপনি অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করে ওটাকে জ্বালিয়ে মায়ের আরতি করবেন। আরতি করার পর ছাইটাকে নিয়ে গিয়ে আপনি আপনার উত্তর পূর্ব দিকের কোনো স্থানে রেখে দেবেন। যদি উত্তর পূর্ব দিকে ঠাকুরঘর থাকে ওখানে এটা জ্বালিয়ে আরতি করে ওই দিকে রেখে দেবেন, তাহলেই হয়ে গেল। পরের দিন সকালে ওটাকে সমস্তটাকে জলে ফেলে দেবেন। আমাদের যে কোনো সামগ্রী যা আমাদেরকে আপনাদেরকে দেওয়া হয় কাজ করতে, পরের দিন সবটাই জলে ফেলে দেবেন, চিন্তা কিছু নেই, বা গাছের গোড়া দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। অনেকে বলেন মানি পার্সের মধ্যে আপনি সংখ্যা লিখতে দেন, সেটা জমে জমে ভর্তি হয়ে গেছে, কোনো ব্যাপার না, ওগুলো খুলে সমস্ত যা কিছু পরের দিনকে সব জলে দিতে। এরপর এগুলো আপনাদের দ্বিতীয় টোটকা। 3 নম্বর টোটকা আমরা বলি যাদের এখান থেকে সংকল্প পুজো চলে বা যারা আমাদের যাদের জন্য যক্ষিণী ক্রিয়া অনুষ্ঠান পালন করি। আমরা যেহেতু 64 যোগিনী সাধক, আমাদের কাজ হলো আপনার 64 যোগিনী মাকে প্রসন্ন করে আপনার ঘরে কৃপা প্রার্থী মায়ের কৃপাকে পৌঁছে দেওয়া। কারণ 64 যোগিনী দেবীরা হলেন মা মহালক্ষ্মীর সম্পূর্ণ ধনভাণ্ডারের পাহারাদার। ইনি মানে ওই জায়গাগুলোকে এনারা গার্ড দিয়ে রাখেন। তো সেই গার্ডের হাত দিয়ে এবং মায়ের পার্শ্বচরী হলেন এই 64 জন দেবী। তিনি সবাই দুর্গা দেবীর অংশ সম্ভূতা, কারণ এরা প্রত্যেকেই দেবী দুর্গার শরীর থেকে অংশ থেকে উৎপন্ন হয়েছিল কোনো একটা কারণে। সে কারণে আমি পরে অনেকবার আলোচনা করেছি, কিন্তু সময় পেলে আবার আলোচনা করে দেবো। তো এই দেবীদেরকে যখন ভগবান নারায়ণের সঙ্গে মা লক্ষ্মীর বিবাহ হয় সমুদ্র মন্থনের পরে, তখন দেবী দুর্গা এবং ভগবান শিবশঙ্কর এই 64 জন দেবীকে মাকে পার্শ্বচরী হিসেবে যৌতুক প্রদান করেছে। তো সেই থেকে এই দেবীরা মা লক্ষ্মীর সঙ্গে থাকে। তো এই 64 যোগিনী সাধনা করলে, আমাদের হিন্দু শাস্ত্র বলছে 64 যোগিনী সাধনা আপনার জীবনে অভূতপূর্ব সাফল্য, সমস্ত কাজে বিজয় এবং সাকসেস এনে দেয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ একই কথা বলছে, তার সঙ্গে সঙ্গে ভবিষ্য পুরাণও বলছে যে এই দেবীদেরকে প্রসন্ন করলে আপনি আনলিমিটেড মানির অধিকারী হতে পারেন।
তো আজকে যে দেবী আপনাদের শুভ ফল এবং সফলতা দেবেন তাকে তার ছবি আমরা সকালে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাই, তাকে প্রণাম করার মন্ত্র পাঠাই। তাকে প্রসন্ন করার জন্য আপনাদের প্রথম কাজ হলো আপনার মেন দরজাকে জাগ্রতকরণ করা। আজকের তিথি অনুযায়ী যেহেতু অনুরাধা নক্ষত্র, আজকে লাল এবং হলুদ সুতো সম পরিমাণে মেন দরজায় বাঁধবেন, অনামিকা আঙুল স্পর্শ করবেন, করে আপনার গুপ্তমন্ত্র একবার পাঠ করে 3 বার ফুঁ দেবেন। দরজা জাগ্রত হয়ে গেল, আপনার ঘরে সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট হলো। যখন আমরা মায়ের মন্দিরে আপনার নামে সংকল্প করবো, সেই সংকল্প সোজাসুজি আপনার বাড়ি থেকে সাকসেস দেবে এবং ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেবেন। তো এই ক্রিয়াটা আপনার সকালে পালন করে নিলেন। এই হলো আপনাদের 3 নম্বর টোটকা। 4 নম্বরে আমরা আসবো, তার আগে বলবো একটা প্রতিদিনের আমরা অনুষ্ঠান বলি, যেটা আমরা ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্টের জন্য, মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য প্রতিদিনের একটা ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের জন্য একটা শ্রাবণ মন্ত্রের কথা পঞ্চরত্ন কলাকর মহাপ্রভু বলেছেন। যে ভক্তরা ওনার সঙ্গে যুক্ত বা ওনার মন্দিরের সঙ্গে যুক্ত, তারা প্রতিদিন একটা মন্ত্র পাঠ করবেন বা শুনবেন। ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট হবে। আপনার কাছে অর্থ নেই, সাকসেস নেই, ডেভেলপমেন্ট এবং টাকা খুঁজে পাচ্ছেন না, টাকার রাস্তা তৈরি হচ্ছে না, এই মন্ত্রটাকে 7 বার শুনে নিন। আপনার দোকানে খদ্দের নেই, আপনার কাজের থেকে ডেভেলপমেন্ট হচ্ছে না, যে কাজে যাচ্ছেন শুধু ফিরে আসতে হচ্ছে, এই মন্ত্র 7 বার শুনে নিন। আপনার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিছু হাতে পয়সা চলে আসবে। আজকের জন্য যেটি উনি বলছেন, ওম যজ্ঞী শিব মুনিশ্রেষ্ঠ সর্বজ্ঞ সুখদায়ক আখ্যানানি সুকুন্নানি সুতানি তৎপ্রসাদ ন তৃপ্তি মদিগচ্ছামি তব বাগবৃতি নেচ বদশৈক মহাপাগম সংকটাখ্যান উত্তম ইতি তস্য বচসুতা জৈগী শিল্প ভবব্রত ইতি সংকট নাশন স্তোত্র সিনু দেবশ্রী সত্যম। এই মন্ত্রটা 7 বার। যে কাজে যাবেন সে কাজে সফলতা আসবে, যে কাজে এগোবেন আপনি পূর্ণ সুখ এবং সফলতা দেখতে পাবেন। এর পরবর্তী আপনারা মা লক্ষ্মীকে প্রসন্ন করবেন। কি করে করবেন? যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, তারা একটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা যন্ত্রম পান। সেই যন্ত্রমটাকে প্রতিদিন আলাদা আলাদা যন্ত্রম দেওয়া হয়। সেই যন্ত্রমটাকে আপনারা সাদা কাগজে লাল কালি দিয়ে আনবেন। একটা পান পাতা দেবেন, পান পাতার উপরে আজকের তিথিভিত্তিক একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটাকে লাল কালি দিয়ে লিখবেন। ওপরে একটা জবা ফুল দেবেন, একটা হর্তুকি দেবেন, একটা মাখনা দেবেন। মাখনা অনেকে খুঁজে পান না, মাখনা আমি বলবো দশকর্মা ভান্ডারে পাবেন, নতুবা স্টেশনারি গুডসের দোকানে পাবেন। একটা 1 পিস মাখনা দেবেন এবং একটা আকন্দ ফুল দেবেন। কাগজটাকে গোল করে রোল করে মুড়িয়ে নেবেন, কালো সুতো দিয়ে বেঁধে নিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। যেহেতু অনুরাধা নক্ষত্র, কালো সুতো আপনাকে পূর্ণ সৌভাগ্যের রাস্তা তৈরি করে দেবে। দিয়ে মায়ের কাছে রেখে দিয়ে মাকে প্রণাম করে মায়ের বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন। যখনই মা লক্ষ্মীর কাছে বা গণেশের কাছে অর্থ কামনা করবেন, বাঁ দিকের কানে। ভগবান নারায়ণের কাছে এবং শিবের কাছে মনস্কামনা করবেন ডান দিকের কানে। মা দুর্গার কাছে মনস্কামনা করবেন সোজাসুজি, ডেভেলপমেন্ট আসবে। এগুলো কোনো দিন পরে আলোচনা করে দেবো। মায়ের বাঁ কানে অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করবেন। এরপর আপনার গুপ্ত মন্ত্রটা 11 বার জপ করবেন। একটা চন্দনের ধূপকাঠি জ্বালবেন। মাকে অর্থনৈতিক উন্নতির জন্য, যেহেতু আজকে অনুরাধা নক্ষত্র, তার সঙ্গে চতুর্দশী তিথি, আজকে বোঁদের তৈরি করা কোনো মিষ্টান্ন, বোঁদে দিয়ে বানানো কোনো মিষ্টান্ন বা মিহিদানা দিয়ে কোনো বানানো মিষ্টান্ন ভোগ নিবেদন করবেন। বা আপনি মিহিদানা ভোগ দিতে পারেন, বোঁদেও ভোগ দিতে পারেন, কোনো সমস্যা কিছু নেই, দিয়ে ভোগ নিবেদন করবেন। ভোগের একটা অংশ পাখিকে খাওয়াবেন। আমি আগাগোড়া এগুলি পাখিকে খাওয়ালে সফলতা, মাছকে খাওয়াতে বলে মাছকে খাওয়ানো সম্ভব নয় সবার পক্ষে, পাখিকে খাওয়াবেন। পরবর্তীতে কী করবেন? আপনি আপনার গুপ্তমন্ত্র জপ করা হয়ে গেল, একটা চন্দনের ধূপকাঠি জ্বালানো হয়ে গেল, মাকে ভোগ নিবেদন করা হয়ে গেল, অর্থ কামনা করা হয়ে গেল। এবার আসবো আমাদের যারা দীক্ষিত ভক্ত, তারা কি করবেন? তাদের গুপ্তমন্ত্র 108 বার পাঠ করবেন এবং তাদের দীক্ষা যন্ত্র, যেটা আমরা প্রত্যেক দিন তৈরি করে দিই, সেই দীক্ষা যন্ত্র আমাদের পূর্ণিমা প্রতি পূর্ণিমা চেঞ্জ করা, যেটা আপনাদের পকেট ভর্তি থাকে। তো সেই দীক্ষা যন্ত্রটাকে আজকে মা লক্ষ্মীর চরণে লাল কালি দিয়ে লিখে, সাদা কাগজে লিখে নিয়ে সেটা মা লক্ষ্মীর চরণ ছুঁয়ে আপনাদের মানি পার্সে রেখে দেবেন। পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট, পূর্ণ সফলতা আসবে। যে কাজে হাত দেবেন সে কাজে সাকসেস পাবে। এই হলো আপনাদের সারাদিনের টোটকা। এবার সকালে আর কোনো টোটকা নেই, এখন রাত্রিকালীন সৌভাগ্য টোটকা যাবো। রাতে যখন আর্থিক সিদ্ধিতে সফলতা কামনা করবেন, জীবনে সুখ চাইছেন, সফলতা চাইছেন, এগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি, এই সমস্ত টোটকাগুলো কিন্তু আমাদের দীক্ষিত ভক্ত বা আমাদের যাদের এখান থেকে সংকল্প পুজো চলে বা যারা আমাদের এখান থেকে প্রতিদিনের পেড সার্ভিস চালান, কারণ এগুলো কিন্তু সবাই করবেন না। কারণ এই গুপ্ত মন্ত্রের ব্যাপারটা কিন্তু আমরা সবাইকে দিই না। গুপ্ত মন্ত্র, গুপ্ত যন্ত্র, গুপ্ত সংখ্যা, এগুলো কিন্তু টোটালটাই আমাদের বংশ পরম্পরার জিনিস। এগুলো কিন্তু আমরা বাইরে কারোর কাছে ডিসক্লোজ করি না। যখন আপনি আমাদের এখান থেকে সংকল্প পুজো চালাবেন, আপনারা আমি যখন আপনাদের সংকল্প পুজো করবো, তখনই এগুলো আপনাকে আমরা প্রোভাইড করবো। এইগুলো কিন্তু একদম আমাদের গুপ্ত জিনিস, এগুলো আপনার কাউকে দিন। ওই জন্য বলি আগে আমাদের টেস্ট করুন, 21 দিন ফ্রি টোটকা করার পরে তারপরে এগুলো দিয়ে আপনারা আসুন, তখন আমরা এগুলো আপনার সবাইকে সামনে নিয়ে আসবো। তো এবার আপনাদের যখন এই কাজটা শুরু করাই, তখন এখানে আপনাদের রাত্রির কাজ হলো আপনারা লটারি টিকিট কাটান, মন্ত্র সংখ্যাটা দিয়ে লটারি টিকিট কাটবেন। আমরা চেষ্টা করছি সামনের পূর্ণিমাতে, এই অমাবস্যার পর থেকে লটারি কাটার একটা মন্ত্র দেবো, কারণ মহাজাগতিক প্রার্থনার সময় যেমন আমরা দিই,
সেই সময় আমরা লটারি কাটতে বলি, অনেক বন্ধু এ থেকে ফল পেয়েছেন এবং অনেক ভালো টাকা রোজগার করেছেন। তো লটারি প্রাপ্তি, শেয়ার বাজারের ইনকাম, এর জন্য একটা মন্ত্র আমরা সামনে পূর্ণিমা অমাবস্যার পর থেকে নিয়ে আসছি। যখন লটারি কাটবেন তখন এটাকে ইউজ করবেন, খুব ভালো ফল দেবেন। আর মহাজাগতিক প্রার্থনার সময়টাকে খুব ভালো করে মাথায় রাখবেন, যে পার্টিকুলার 4টে টাইমিং আপনাদেরকে দিই, সেই সময় যা মায়ের কাছে কামনা করবেন তাই আপনাদের সফলতা এবং সাকসেস দেখাবে। তো এই পার্টিকুলার টাইমিং, 4টে টাইমিংটিকে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিই। সেই সময় আপনাদের মনোবাসনা করে ওই তিথি নক্ষত্র, ওই ডেটের অনুযায়ী আপনার রাশিভিত্তিক যে সংখ্যা থাকে সেটার সঙ্গে মূলাঙ্ক সংখ্যা অ্যাড করে আপনি আপনার লটারি টিকিট কাটুন, অবশ্যই সফলতা আসবে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা দিই যেটা রাত্রিকালীন আপনার ক্রিয়া অনুষ্ঠান, যেটা আমরা দিই প্রত্যেক দিনের জন্য, সেটা করবেন গণেশজির সামনে বসে। যাদের বাড়িতে নীলগণেশ প্রতিষ্ঠা করা আছে তারা তো অবশ্যই এই কাজ নীলগণেশের কাছেই করবেন, কারণ নীলগণেশ আপনাকে পূর্ণ আর্থিক সহায়তার রাস্তা তৈরি করে দেয়। নীলগণেশের সামনে করলে যে কাজ করবেন সে কাজেই সফলতা পাবেন। নীলগণেশের কাছে বসে করবেন। আমরা যেমন বলি নীলগণেশ আপনার ঘরে যেমন বাস্তুতে এবং আর্থিক সফলতার রাস্তা তৈরি করে দেয়, সেরকম দোকানে যাদের আমরা আর্থিক শ্রীবৃদ্ধি চাইছেন, আপনার ধরুন ব্যবসা বাড়িতে নয় দোকানে করছেন, দোকানে আমরা বলি নীলগণেশের সঙ্গে সঙ্গে যদি পারেন ওখানে আপনি, যেমন আমরা নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনাদের সাকসেসের জন্য, সেরকম বলি আপনার দোকানে তো আপনার নীল ক্রিস্টাল বল রাখার ব্যবস্থা করুন, পূর্ণ সফলতা এবং সাকসেস দেবে। যে কাজে কোনো খদ্দের হয়ে না, আপনার চাষ বা দোকানের বাইরে 1000টা দোকানের খদ্দের আছে, কিন্তু আপনার দোকানে নেই, আপনি নীল ক্রিস্টাল বলকে বুঝে রাখা শুরু করুন এবং তাকে গুপ্তমন্ত্র দিয়ে উন্নতি করা শুরু করুন, আপনার পূর্ণ সাকসেস আসবে। বাড়িতে ডেভেলপমেন্ট চাইছেন, সবসময় লাল ক্রিস্টাল বল আমরা মন্দির থেকে আমাদের প্রদান করি, যেটা নিতে চান আগে যোগাযোগ করে নেবেন, দিয়ে দেবো। এবার আপনাদের রাত্রিকালীন কাজ হলো গণেশজির চরণে, নীল গণেশের চরণের বাঁদিকে চরণ স্পর্শ করে বাঁদিকের কানে অর্থ কামনা করা। গণেশজিকে জাগ্রত করলেন, আপনার মনস্কামনা বলে আপনার গুপ্তমন্ত্র 7বার ওখানে পাঠ করলেন। একটা যন্ত্র যেটা সকালে করেছিলেন সেই সেম যন্ত্র আপনাদের লেখা আছে, সেই যন্ত্রটাকে একটা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখলেন এবং যে বৈজয়ন্তিক বীজটা আপনার দেওয়া ছিল সেই বৈজয়ন্তিক বীজটাকে আপনি গণেশজির চরণ স্পর্শ করে নিয়ে পুরো সেটআপটাকে আপনি আপনার বালিশে নিচে রেখে দিলেন। পূর্ণ সাকসেস, পূর্ণ সফলতা এবং সফলতা আপনাদের জীবনে আসতে শুরু করলো এবং ডেভেলপমেন্টের জন্য মায়ের কাছে কামনা করলেন এবং গণেশজির কাছে কামনা করলেন। এরপর আপনাদের কাজ কি থাকবে, আপনাদের যে দীক্ষা যন্ত্রটা আমরা দিয়ে রেখেছি সেই দীক্ষা যন্ত্রটা এবং আপনাদের একটা কমলগাঠটা মন্দির থেকে আমরা শুদ্ধ করে দিই, কমলগাঠটা এবং তার সঙ্গে একটা লবঙ্গ। যাদের কাছে কমলগাঠটা নেই তারা কমলগাঠটা বাদ দিয়ে শুধু লবঙ্গ কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন। যারা দীক্ষিত মন্ত্র তাদের দীক্ষা যন্ত্র জ্বালাবে, যাদের দীক্ষা নেই তারা শুধু কর্পূর দিয়ে লবঙ্গটা জ্বালাবেন এবং তার সঙ্গে আপনি একটা কমলগাঠটা জ্বালাবেন। পূর্ণ শুক্লা, পূর্ণ সফলতা এবং যে কাজে হাত দেবেন সে কাজে সাকসেস আসবে। মা লক্ষ্মীর কাছে যা প্রার্থনা করবেন তাই কামনা হবে। এই হলো আপনাদের সারাদিনের গুপ্ত টোটকা। এছাড়া আপনাদের সৌভাগ্যশী পরিবারের ভক্তদের জন্য, যাদের এখানে সংকল্প পুজো চলে, যারা আমাদের প্রায়োরিটি কাস্টমার, তাদের জন্য এর বাইরে আর কোনো টোটকা করা দরকার নেই। এবার যেগুলো থাকবে সেগুলো আপনাদের ইচ্ছাধীন, আপনারা করতেও পারেন নাও পারেন। এবারে আসবো আপনাদের লগ্ন ভিত্তিক ক্রিয়া, কি করে আপনাদের লগ্ন অনুযায়ী কী কাজ করবেন, লগ্নের সফলতা এবং সাকসেস আপনাদের কীভাবে আসবে। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমরা লগ্ন অনুযায়ী কিছু কিছু টোটকা আপনাদেরকে বলি, সেগুলো বলবো। মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতক যাদের অর্থনৈতিক সাকসেস হচ্ছে না, ডেভেলপমেন্ট পাচ্ছেন না, আজকে আর তাদের কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের আজকে কর্মে বাধা থাকবে, আজকে নতুন কাজে হাত দিতে গেলে সমস্যায় পড়বেন, আজকে নতুন কোনো কাজে হাত দিয়েছেন বা নতুন কোনো কাজ শুরু করেছেন, দেখবেন হঠাৎ কোনো বাধা প্রাপ্তি হবে, আপনাদের অর্থ অপচয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। টাকার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, আজকে আটকে থাকা অনেক দিনের পুরনো টাকা হঠাৎ পেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েও হাতছাড়া হয়ে যাবে। অতএব বলা যায় এই 4টে রাশি লগ্নে জাতকদের আজকে কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না। তো আজকে চতুর্দশী উপলক্ষে আমাদের এমনি টোটকাও থাকবে যে আজকে হনুমানজিকে প্রসন্ন করার ডেট, কারণ আজকের দিনে চতুর্দশী যুক্ত যেহেতু অনুরাধা নক্ষত্র, আজকে ভগবান হনুমানের প্রসন্ন করলে সব জাতকদেরই থাকবে হনুমানজিকে প্রসন্ন করা, আমি পরপর বলে যাব। তো আজকে তাকে যদি পারেন জোড়া কলা দিয়ে ভোগ নিবেদন করুন। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য যদি কলা খেতে পারেন পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে ভগবান শিবশঙ্করকে চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 51 বার জপ করুন, সফলতা আসবে। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকদের ব্যবসায়ীদের ফুল সফলতা, আজকে যে কাজে হাত দেবেন সে সফলতা আসবে। অনেক দিনের আটকে থাকা কাজ হয়ে যাবে, বড় ডিলিংসের চান্স আছে, বড় ধরনের ডেভেলপমেন্ট যোগ আছে। আজকে হঠাৎ করে কোনো বড় টাকা প্রাপ্তির যোগ আপনার জীবনে করবে, কিন্তু আপনার পারিবারিক শত্রুতা তৈরি হবে, আপনার ফ্যামিলিগত কোনো শত্রু আপনার এগেনস্টে যেতে পারে, আপনার কোনো বদনাম করার চেষ্টা করতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আর্থিক শ্রীবৃদ্ধির জন্য হনুমানজিকে একটা লাল জবা ফুল নিবেদন করবেন। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা চাইছেন, আর যদি পারেন ঘি খাবেন, সফলতা আসবে। এবং ভগবান শিবশঙ্করকে
কুমকুম মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। যাদের বাড়িতে নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে তারা নর্মদা শিবলিঙ্গই করবেন, কারণ নর্মদা শিবলিঙ্গ এমনই একটা বস্তু কোনো সময় আপনার ঘরে অনটন অভাব আসতে দেয় না। আর যাদের বাড়িতে শিবলিঙ্গ অন্য আছে তারা অন্য শিবলিঙ্গে করবেন। তারপর পরবর্তীকালে আমরা নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে দেবো, কীভাবে করতে হয় বলে দেবো। তো এই যাদের প্রতিষ্ঠা করানো আছে নর্মদা শিবলিঙ্গ তারা নর্মদা শিবলিঙ্গকে কুমকুম দেওয়া জল দিয়ে অভিষেক করবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটা আজকের তিথি অনুযায়ী আপনি 42 বার জপ করবেন, আপনার সফলতা আসবে। ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নে জাতকরা, আজকে চাকরিজীবীদের ভালো সময়, যারা রাজনীতিতে আছেন তাদের ভালো সময়। আজকে অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আপনার আজকে সফল হবে। আজকে বিকেলের দিকে আপনি কোনো বড় ধরনের প্রাপ্তি যোগের রাস্তা দেখতে পাবেন বা কোনো সুযোগ আপনার জীবনে আসবে। ব্যবসায়ীদের তো অনেক বড় সুযোগের যোগ রয়েছে, কারণ অনেক দিনের আটকে থাকা কাজে যেমন হবে সেরকম বড় ধরনের প্রাপ্তির যোগ আপনার জীবনে তৈরি হবে। তো দিনটা আজকে আপনার মোটামুটি ভালোই বলা যেতে পারে। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস লাভ করতে চাইছেন, আজ চন্দনের তিলক হনুমানজির চরণে রাখা, সফলতা আসবে। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা লাভের জন্য আজ আমসত্ত্ব যদি খেতে পারেন আপনাকে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি করে দেবে। তার সাথে ভগবান শিব শঙ্করকে চন্দন, কুমকুম এবং আতপ চা 7টা গঙ্গা জলে মিশ্রিত করে নিন, সেই জল দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 64 বার জপ করুন, আপনার সফলতা, সাকসেস এবং পূর্ণ সাকসেস আপনার জীবনে আনবে। 64 অর্থাৎ 6 আর 4 10, 10 সমান 1, 1 সমান সূর্য। আপনার সৌভাগ্য প্রাপ্তির সঙ্গে সঙ্গে সম্মান প্রাপ্তির যোগ তৈরি হবে আজকে শিব মন্ত্র জপ করলে। এবারে আসবে যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না, যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন, তারা কিভাবে জীবনে সুখ এবং সফলতা পাবেন, কিভাবে তাদের জীবনে সাকসেস আসবে, কিভাবে আপনার জীবনে পূর্ণ সুখ এবং সফলতার রাস্তা মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে উনি উজাড় করে দেবেন। পঞ্চানন অলঙ্কার মহাপ্রভু প্রতি তিথি অনুযায়ী, তিথি নক্ষত্র অনুযায়ী এবং প্রত্যেকটা রাশির জন্য এক একটা করে টোটকা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে তার সঙ্গে যুক্ত যত ভক্তরা আছে যারা এতগুলো টোটকা করতে পারে না তাদেরকে একটা স্পেশাল টোটকা উনি দিয়ে গেছেন, যে টোটকাটা আমরা প্রতিদিনের সৌভাগ্য টোটকা বলি। সেই টোটকা পালন করলে আপনার জীবনে যে কাজ আপনার বছরে হচ্ছিল না সে কাজ আপনার দিনে হওয়া শুরু হবে। আজকে পঞ্চমুখী হনুমানকে প্রসন্ন করার দিন। আজকে যেহেতু চতুর্দশী যুক্ত আপনার অনুরাধা নক্ষত্র, তার সঙ্গে সুকর্মা যোগ, কাজের সুকর্মের ফল অধিকারী হতে চাইছেন, অর্থের অধিকারী হতে চাইছেন, সাকসেস পেতে চাইছেন, আজকে আপনি অবশ্যই পঞ্চমুখী হনুমানজিকে পুজো করুন এবং তাকে প্রসন্ন করুন। কীভাবে করবেন? যাদের বাড়িতে হনুমানজি পঞ্চমুখী আছেন তারা পঞ্চমুখীতে করবেন, যাদের না থাকলে তারা এমনি এমনি হনুমানজির কাছে করবেন। আজকে 5টা পাকা কলার ভোগ নিবেদন করুন, 7টা লাল জবা ফুল, নিখুঁত লাল জবা ফুল 7 পিস হনুমানজির চরণে অর্পণ করবেন। আর্থিক শ্রীবৃদ্ধির উন্নতির মনোবাসনা করে হরি মর্কটায় ওম হরি মর্কটায় উং জং থ্রং ধ্রং ঘনত্র ইবং শাহ মন্ত্রটা 100 বার জপ করবেন। আমি মন্ত্রটাকে আবার বলে দিচ্ছি, ওম হরি মর্কটায় উং জং থ্রং ধ্রং ঘনত্র ইবং শাহ। মন্ত্র আমি লিখিতভাবে আপনাদেরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আপনার হোয়াটসঅ্যাপে কল পেয়ে যাবেন। এই মন্ত্রটাকে 108 বার জপ করুন, পূর্ণ সুখ লাভ, পূর্ণ সফলতা, পূর্ণ ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। এই টোটকা আমাদের সকল ভক্তরা করতে পারে। যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের 21 দিনের টোটকার মধ্যে পড়ছে, তাদের জীবনে সুখ এবং সফলতা আসবে। আর যারা সবে সবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, পুজো চলছে বা আপনারা আমাদের এখানকার পুরনো ভক্ত, তারাও করতে পারে তাদের সফলতার জন্য। এটা আমাদের কোনো চাপ নেই, এটা সকলের জন্য, কিন্তু স্পেশালি আমরা বলি যারা সবে সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য। তার আগে এই টোটকা পালন করুন। যদি মনে হয় আমি জীবনে কিছু চেঞ্জ পেলাম, তখন আপনি আমাকে ফোন করুন বা আমার সঙ্গে যুক্ত হন, তার আগে নয়। আমাদের প্রতিদিনের 21 দিনের টোটকাটা আপনাদের সেই কারণেই দেওয়া থাকে যাতে আপনারা 21 দিন সফলতার সঙ্গে কাজটাকে করে জীবনে সফলতা দেখতে পেলেন, আমাদের প্রতি বিশ্বাস তৈরি হলো, তারপরে আমাদের সঙ্গে যুক্ত হলেন যাতে আপনাকে আমরা সঠিক পরিষেবা প্রদান করতে পারি। কারণ ওই যে যতক্ষণ আমি আপনাকে বুঝিয়ে জিনিসটা করার থেকে আপনারা নিজে বুঝে আমার কাছে আসুন, আমার সঙ্গে আমাকে বকতেও কম হবে, আমাকে আপনাদের কাজটা করতেও সুবিধা হবে, অথবা আপনাদের অবিশ্বাসটা কোনো নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি বলবো আমাকে আগে বিশ্বাস করুন। বিশ্বাস করার জন্য আগে আপনারা গুপ্ত টোটকাগুলো যেগুলো আপনাদেরকে ওপেন আমরা দিয়ে দিই সেগুলোকে পালন করুন। দেখবেন জীবনে আপনার আস্তে 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 সফলতা দিতে আপনি এগোতে শুরু করেছেন। 21 দিন হতে হতে দেখবেন আপনার রাস্তা খুঁজতে শুরু করেছে। তখন আপনারা যুক্ত হন আমাদের সঙ্গে, আমরা সবসময় আপনার পাশে থাকবো। রাশি অনুযায়ী কি করবেন? রাশি অনুযায়ী আপনাদের ইষ্ট দেবতাকে, আজকে রাশি অনুযায়ী আপনি কি সফলতা সাকসেস পাওয়ার জন্য কি করবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করবেন। আগে রাশিফল বলবো, তারপরে আপনাদের সামনে আনবো যে কিভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসবে। প্রথমে মেষ রাশি জাতকদেরকে বলবো, আজকে ব্যবসা ক্ষেত্রে মধ্যম প্রকার ফল লাভ হবে।
পরীক্ষার ক্ষেত্রে বা চাকরি করছেন তাদেরও মোটামুটি দিনটা যাবে, খুব একটা ভালো না হলেও খারাপ যাবে না। আজকে যারা কর্মপ্রার্থী, যারা কর্মের চেষ্টা করছেন, তাদের সৌভাগ্যের উন্মেষ ঘটার সম্ভাবনা কিন্তু বিলম্বিত হবে। আপনার চাকরি পাওয়ার চান্স বেশ খানিকটা ধীরে হবে বা পেতে পেতে অনেকটা সময় লাগবে। আজকে আপনার কোনো প্রেম ঘটিত সম্পর্কে সমস্যায় পড়বেন বা সেটা হাতছাড়া হয়ে যাওয়ার বা তাদের সঙ্গে অশান্তি হওয়ার সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দেবে। কর্মরত যারা যারা চাকরি করছেন তাদের কিন্তু সে প্রাইভেট করুন আর আপনার ভালো সেক্টরই করুন না কেন, সে আপনার আজকে সহকর্মীদের অত্যাচার আপনাকে সহ্য করতে হবে এবং সহকর্মীদের কোনো গুপ্ত ক্রিয়াকর্মের অংশীদার না হওয়ার জন্য আপনার বদনাম হওয়ার বা বদনামি করার চেষ্টা আপনাকে আজকে করবে। আজকে কারোর সঙ্গে কথার খেলাপ করবেন না, আজকে কাউকে কথা দেবেনও না, নইলে কিন্তু আপনার আজকে দুপক্ষ থেকেই আপনার সমস্যার সৃষ্টি হতে পারে, আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, আপনি কাউকে কথা দিয়ে কথা না রাখতে পারলে সেখান থেকে আপনি বদনামি হওয়ার সম্ভাবনা হতে পারে। আপনার শুভ রং হলো লাল, শুভ সংখ্যা 5, নৈরিত কোণ আপনার জন্য শুভ। ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করুন, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, গোবিন্দায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন এবং আজকে হলুদ স্নানে জলে স্নান করুন, কপালে হলুদের তিলক ধারণ করুন। আর্থিক সুবিধে সফলতা চাচ্ছেন আর যদি মোচা খেতে পারেন আপনার জীবনে সুখ আসবে। বৃষ রাশি, বাবার স্বাস্থ্যের প্রতি যত্নবান, কারণ আপনার পিতার স্বাস্থ্য বেশ ডিস্টার্ব থাকছে আজকে এই সময়টায়। সম্পদহানির যোগ রয়েছে, আপনার সম্পদ বা অর্থ প্রাপ্তির যোগের থেকে অর্থ খরচের যোগ বেশি, সেই জন্য আপনার আজকে অর্থ হানি হওয়ার যোগ রয়েছে। যেখানে আপনি টাকাটা নষ্ট করবেন সেটা কোনো আপনার না করলেও হতো, এরকম জায়গায় আপনার টাকা আজকে নষ্ট হয়ে যাবে, তাই সাবধান থাকবেন। আজকে যারা চাকরি করেন তাদের সহকর্মীদের সহযোগিতা পাবেন না, আজকে কোনো রকম বিপদের সম্মুখীন হতে পারেন, তাই রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানে করবেন। আজকে বিকেলের পর আপনার অনেক দিনের পুরনো কোনো ইচ্ছে পূর্ণ হবে বা কোনো পুরনো বন্ধুর সঙ্গে আপনার আলাপ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি পাবে, টাকা কিন্তু কারোর সামনে নয়ছয় করার দিকে এগোবেন না এবং টাকা কারোর প্ররোচনায় পা দিয়ে নষ্ট করবেন না। শুভ রং আপনার জন্য সবুজ, শুভ সংখ্যা আপনার জন্য 4, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। ভগবান শিবশঙ্কর আপনার ইষ্ট দেবতা, ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে মেথি ছানা জলে স্নান করবেন এবং কপালে চন্দনের তিলক ধারণ করবেন। আজকে পটল খাবেন, সৌভাগ্য আসবে এবং তামার বাসনে খাদ্য গ্রহণ করবেন, আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। মিথুন রাশি, উপার্জন নিয়ে উদ্বেগ থাকবে, টাকা তো পাবেন কিন্তু টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হবে, সাবধানে কথাবার্তা বলুন, নইলে কিন্তু আপনার গুপ্ত শত্রুতা বেশ অ্যাক্টিভ রয়েছে, তারা আপনাকে নানা রকমভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আর কথাবার্তা একটু সাবধানে বা বেফাস কিছু বলে ফেলবেন না, যাতে আপনার কর্মে কোনো সমস্যা এসে যায়। নতুন কোনো ব্যবসা চিন্তা ভাবনা করছেন সেটা সার্থক হবে, জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। শুভ রং আপনার জন্য মেরুন, শুভ সংখ্যা আপনার জন্য 8, পশ্চিম দিক আপনার জন্য শুভ। ভগবান দক্ষিণাকালী আপনার জন্য শুভ দেবতা, ওম ক্লিং ওইং স্ট্রিং দক্ষিণাকালিকা দেববৈন মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে কপালে সিঁদুরের তিলক ধারণ করুন, অগরু স্নানে জলে স্নান করুন এবং আজকে শশা খান, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কর্কট, ব্যবসায়ীদের জন্য বলবো আজকে আপনার মাঝে মাঝে সমস্যা দেখা দেবে, অর্থ প্রাপ্তিতে বাধা হবেন বা কাউকে টাকা ধার দিয়েছেন সে টাকা উদ্ধার করতে পারবেন না। উপার্জনের নিয়ে উদ্বেগ থাকতে পারে, মানসিক অস্থিরতার যোগ রয়েছে, শেয়ার বাজারে বা ফাটকায় ইনভেস্ট করেছেন, টাকা কিন্তু চোট যাওয়ার দিক দিয়ে ঝুঁকি বাড়ছে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আজকে ঘি যদি কাউকে দান করেন সফলতা আসবে, বা মন্দিরে কোনো ঘি প্রদান করুন। আজকে আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 2, উত্তর দিক আপনার শুভ। মা দুর্গা আপনার ইষ্ট দেবতা, ওম হ্রিং দুম দুর্গায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন এবং কুমকুম দিয়ে স্নান করুন এবং কপালেও কুমকুমের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতির জন্য এবং সফলতা বা চাইছেন আজকে ওলকপি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। সিংহ রাশি, আজকে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কারণ যদি হাইপার টেনশনের প্রবলেম থাকে বা উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আপনাদের ভুগতে হতে পারে। আজকে আঘাত লাগার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই গ্রহগত স্থান আপনার জন্য আজকে অশুভ। স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন, নইলে কিন্তু অশান্তি হতে পারে। আজকে উপার্জন ভালো হবে, কিন্তু মাঝে মাঝে বড় ধরনের ব্যয় বৃদ্ধির জন্য আপনি খুব মানসিক চঞ্চলতায় ভুগবেন। গরিব লোককে অর্থদার সাহায্য করুন বা খাদ্য গ্রহণ করুন, আপনার আজকে শুভ ফল প্রাপ্তির যোগ তৈরি হবে। সাদা রং আপনার জন্য শুভ, 6 সংখ্যা আপনার জন্য শুভ, পূর্ব দিক আপনার জন্য শুভ। ভগবান গণপতি আপনার ইষ্ট দেবতা, ওম গং গণেশায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করলে সফলতা লাভ করবেন। আজকে হলুদ স্নানের জন্য স্নান করবেন, হলুদের তিলক কপালে ধারণ করবেন। আর্থিক উন্নতির জন্য আজ মানকুচু খান, আপনার জীবনে সফলতার রাস্তা তৈরি হবে। কন্যা,
আজকে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আজকে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার ব্যবসায় যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেরকম আপনার পারিবারিক জীবনে কোনো প্রবলেম আসার সম্ভাবনা আছে। একটা বড় ধরনের ধাক্কা আপনার জীবনে যে সামলাতে হতে পারে এই হঠকারী সিদ্ধান্তের জন্য। এই হঠকারী সিদ্ধান্তের দিকে এগোবেনই না। কর্মপ্রার্থী যারা, তারা ভালো সুযোগ আজকে পাবেন। আজকে নতুন দিনের অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে বা আপনার সফলতার রাস্তা তৈরি হবে। কর্মক্ষেত্রে উপার্জন বৃদ্ধি পাবে, গৃহে কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার প্রচুর লোককে বশীকরণ করার ক্ষমতা আপনার জন্ম থেকে শুরু করবে আস্তে আস্তে। আজকে যদি পারেন কালো কুকুরকে খাদ্য প্রদান করুন, আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার শুভ সংখ্যা, শুভ রং কালো, শুভ সংখ্যা 3। আজকে ঈশান কোণ আপনার জন্য শুভ। মা মহালক্ষ্মী আপনার ইষ্টদেবী। ওম হ্রিং ঐশ্বর্য লক্ষ্মী দেবী মন্ত্রটা 38 বার জপ করবেন এবং লবঙ্গ স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং কপালে লবঙ্গ বেটে তিলক ধারণ করবেন আর শিম খাবেন, আপনার জীবনে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। তুলা রাশি, আজকে যারা ব্যবসা করছেন তাদের মানসিক অশান্তির জন্য আপনার কর্মক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। আজকে হওয়া কাজে মনোনিবেশ না করতে পারার জন্য সেই হওয়া কাজটা আপনার হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। আজকে আপনার কর্মপ্রার্থী যারা, তাদের কর্মলাভে বিলম্ব হবে এবং হতাশার মধ্যে গ্রসিত হয়ে পড়বেন। এত হতাশা হওয়ার কিছু নেই, সামনের দিন আপনার জন্য শুভ আসছে। আজকে শীঘ্রই কর্মলাভের যোগ আপনার তৈরি হবে, সেটা 3-4 দিন পরে একটা যোগ আপনার দেখেন, সেটা কিন্তু প্রাইভেটে হওয়ার সম্ভাবনা বেশি। কোনো কালো রঙের পাখিকে আজকে খাদ্য নিবেদন করুন, আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার বেগুনি রং শুভ, 4 সংখ্যা আপনার জন্য শুভ, বায়ু কোণ আপনার জন্য শুভ, মা মনসা আপনার ইষ্টদেবী। ওম হ্রিং ওই নাগেশ্বরী দেব ওই মন্ত্রটা 28 বার জপ করে নিন আর টগর ফুল দিয়ে স্নান করুন, জল কানের জলে দিয়ে, এবং স্নানের জল থেকে টগর ফুল স্নানের জলে স্নান দেওয়ার পর আমি টগর ফুলটাকে বেটে কপালে তিলক ধারণ করুন, পূর্ণ শুক্ল রাস্তা তৈরি হবে। আজকে যদি পারেন পনির খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক উন্নতি দিতে পারবে। তুলার পরে আসবো বৃশ্চিক রাশি। নতুন কোনো ব্যবসা শুরু করা যেতে পারে। যারা প্রেমের ব্যাপারে এগোতে যাচ্ছে তাদের বলবো বেশ বাধা সৃষ্টি হতে পারে। আজকে মানসিক হতাশা বাড়বে, বিতর্ক বিবাদ নিয়ে বেশ জড়িয়ে পড়বেন। আজকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নিন, নইলে কিন্তু পরে ভাবলে সমস্যার সমাধান হবে না। যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন, নেশা করা থেকে বিরত থাকুন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 9, অগ্নি কোণ আপনার জন্য শুভ, ইন্দ্র ভগবান আপনার জন্য শুভ। ওম ইন্দ্রায়ণ মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে আতপ চাল স্নানে জলদি স্নান করবেন, কপালে আতপ চাল বেটে তিলক ধারণ করবেন, আর্থিক উন্নতির জন্য পালং শাক খাবেন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। ধনু, কর্মে মনোনিবেশ করতে গিয়েও করতে পারবেন না, ব্যাঘাত যোগবে। এমন কোনো অশান্তি ঝামেলা আজকে আপনার জীবনে এসে যাবে যেটা আপনার কর্মটাকে নাড়াচাড়া করে রেখে দেবে, তাই আপনি সাকসেস পাবেন না। উপার্জন অব্যাহত থাকবে, শেয়ার বাজারে ইনভেস্ট করলে ভালো ইনকাম করতে পারবেন, আর্থিক উন্নতির যোগ রয়েছে। ফাটকা জায়গায় ইনকাম করলে ভালো ইনকাম করবেন, কিন্তু নিজে সশরীরে সেখানে না গিয়ে যদি দূর থেকে ইনকামে চিন্তা ভাবনা করেন বা সেখানে ইনভেস্ট করেন, আপনার পক্ষে সেটাই সবচেয়ে বেটার হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সদ্ভাব রেখে চলতে হবে এবং সরকারি সহযোগিতা আজকে লাভ করার সম্ভাবনা থাকবেই না আপনার জীবনে, এবং সহকর্মীরা আপনার প্রতি একটু বিরূপ আচরণ করবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। একটা রূপর চেন আজকে সারাদিন যদি পারেন গলায় দিয়ে থাকবেন, আপনাকে সফলতার রাস্তা দর্শন করাবে। বাদামি রং আপনার জন্য শুভ, 7 সংখ্যা আপনার জন্য শুভ, উত্তর দিক আপনার জন্য শুভ এবং কার্তিক ভগবান আপনার ইষ্ট দেবতা। চন্দন গঙ্গা জলে দিয়ে স্নানে জলে দিয়ে স্নান করবেন এবং কপালে চন্দনের তিলক ধারণ করবেন। আর্থিক উন্নতির জন্য ঘি খাবেন। ওম ক্লিং ওইং শ্রীং চন্দ্রভাগা দেবই নম মন্ত্রটা 38 বার জপ করবেন। মকর রাশি, ব্যবসা ক্ষেত্রে খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই। ব্যবসায় সমস্যা দেখা দেবে, জোর করে কোনো বিষয় সিদ্ধান্ত নেবেন না এবং গৃহে কোনো শুভ কাজ হতে পারে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে হঠাৎ কোনো প্রাপ্তিযোগে বাধা সৃষ্টি হবে, নতুন কাজে হাঁটতে গেলে বাধা সৃষ্টি হবে। আজকে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আজকে বিকেলে অর্থনৈতিক দিক থেকে সময়টা আপনার জন্য উপকারী দিকে এগোবে। আপনি বিকেলের পরে দেখবেন ধীরে ধীরে আপনার সময়টা সহজ হচ্ছে। কর্মস্থান আপনার জন্য একটুখানি ডিস্টার্ব। লাল রঙের রুমাল ব্যবহার করলে সফলতা পাবেন এবং নীল রঙের পেন ব্যবহার করলে সফলতা পাবেন। 5 সংখ্যা আপনার জন্য শুভ থাকবে এবং আপনার দক্ষিণ দিক আপনার জন্য শুভ থাকবে। ভগবান কুবের আপনার ইষ্ট দেবতা। ওম ক্লিং ওইং বিত্তেশ্বরের মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে মৌরি স্নানে জলে স্নান করবেন, কপালে মৌরি বেটে তিলক ধারণ করবেন। আর্থিক সুবিধার জন্য আজকে ঢ্যাঁড়স খাবেন, আপনাকে সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে আপনার জীবনে আসতে শুরু করবে। আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদেরকে সময়টা মোটামুটি বলা যেতে পারে, কিন্তু ব্যবসা ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না।
আজকে আটকে থাকার সম্ভাবনা বেশি কর্মক্ষেত্র। আজকে শেয়ার বাজারে বা ফাটকায় খুব একটা সুবিধা করতে পারবেন না। উপার্জন বৃদ্ধি হবে, সেটা যদি আপনার রিটেল বিজনেস থেকে বা যেখানে বিজনেস করি বা দোকান করছে সেখান থেকে জিনিসপত্র বিক্রি করে। আপনার পুরোনো জিনিস বা আটকে থাকা জিনিস বিক্রি হওয়ার সম্ভাবনা কম এবং অর্থ প্রাপ্তির জায়গাটা আজকে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা। আপনার উপার্জন হলেও সেটা ব্যয় এমন বাড়বে সেখানে আপনি টাকাটা নষ্ট করে ফেলবেন। আজকে পিতামাতা উভয় শারীরিক সমস্যার যোগ রয়েছে। আজকে কাউকে ধারে কোনো জিনিস বিক্রি করবেন না, কারণ ধারে নেওয়া জিনিস আজকে আপনি উদ্ধার করতে পারবেন না। সাদা আপনার শুভ রং, 2 আপনার শুভ সংখ্যা, নৈরিত কোণ আপনার জন্য শুভ। কাল ভৈরব ভগবান আপনার ইষ্ট দেবতা। ওম ক্লিং ওইং শ্রীং কাল ভৈরবায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন। গোলাপ জল দিয়ে স্নান করুন, আর স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করার পরে কপালে তিলক ধারণ করুন গোলাপ জল দিয়ে। সাক্ষাৎ পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। মীন রাশি, আজকে ব্যবসার প্রতি যত্নবান হন, কারণ আপনার ব্যবসা অন্য লোকে হাইজ্যাক করছে বা আপনার ব্যবসা কিন্তু অন্য লোকে চালাচ্ছে, আপনি কিন্তু সেদিক থেকে পিছিয়ে পড়ছেন। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে, আপনার কর্মস্থানে কিছুটা ডিস্টারবেন্স হবে, তবে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সন্তানের স্থান আপনার জন্য অবশ্যই শুভ হবে এবং সন্তানের কৃপাতে আপনার জীবনের সফলতা এবং সাকসেসের রাস্তাও উন্মুক্ত হতে শুরু করবে। যদি পারেন গুড়ের কোনো জিনিস আজকে কাউকে দান করুন, একটা খাদ্যদ্রব্য গুড়ের তৈরি করা, আপনি পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি করতে পারবেন। কালো রং আপনার জন্য শুভ, উত্তর পূর্ব দিক আপনার জন্য শুভ, 3 সংখ্যা আপনার জন্য শুভ। আজকে আপনার ইষ্ট দেবতা হলেন বিনায়কী, যিনি গণেশজির নারী অবতার, তাকে পুজো করুন। ওম রিং ক্লিং ওইং বিনায়কী, যে বৈনব মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে ভিনিগার স্নানের জল দিয়ে স্নান করুন, কপালে চন্দনের তিলক ধারণ করুন এবং আর্থিক সিবিটি সফলতা চাইছেন আজকে কুমড়ো খান, পূর্ণ শুভ লাভের রাস্তা তৈরি হবে। সমস্ত ভক্তদের কাছে আমাদের নিবেদন থাকে, রাশিফলের সঙ্গে সঙ্গে আমরা একটা বিশেষ গুপ্ত টোটকা যাওয়ার ক্ষেত্রে যেটা আপনাদেরকে বলে যাই, যেটা করলে আপনাদের জীবনে সুখ আসে। সমস্ত ভক্তদের কাছে নিবেদন, যারা আমার সঙ্গে ফোনে কথা বলতে চাইছেন, আগে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে হোয়াটসঅ্যাপ করুন 8335824563 নাম্বারটা। আমি আপনাদেরকে সেখানে আপনার ছক দেখে আপনার সঙ্গে কথা বলার সময় আমরা দিয়ে দেবো। একটু সময় দেবেন, 1 দিন 2 দিন সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই রিপ্লাই পাবেন। এছাড়া যারা ভিডিও কলিং করতে চাইছেন তারা 9163284761 নাম্বারটা নোট করে রাখবেন। এই নম্বরে রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কল করতে পারেন, ভিডিও কল করতে গেলে আমাকে একদিন আগে আমাকে ফোন করে কনফার্ম করে রাখবেন, তাহলে আপনাদের ছকটা দেখে সামনাসামনি কথা বলতে সুবিধা হবে। এছাড়া আপনাদের যাদের যখনই কোনো সমস্যা থাকে, যারা আমাদের দীক্ষিত ভক্ত তারা 9টার পরে ভিডিও কলিং করতে পারেন, তাদের কোনো সমস্যা নেই। আর তারা যখনই কোনো সমস্যায় পড়বেন আমাকে একটু সন্ধ্যের পরে ফোন করবেন, আমি অবশ্যই তাদের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করবো। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য, সফলতা প্রাপ্তির জন্য প্রতিদিনের টোটকা আমরা যেমন দিই সেগুলোকে পালন করুন। এবং যে দিকে একটা টোটকা দেবো, কনিষ্ঠ আঙুলের উপরে আপনি ডান হাতের কনিষ্ঠ আঙুলের বাঁ হাতের অঙ্গুঠা মানে আপনার বুড়ো আঙুল দিয়ে চাপ দিন, এরকম চাপ দিয়ে একটা মন্ত্র বলেছি, সেই মন্ত্রটাকে 5 বার জপ করে হাত জোর করে অর্থ কামনা করুন। এটাকে খুব কুশে চাপ দিন যাতে আপনার সুষুম্নানাড়ি জাগ্রত হয়। করার পরে আপনি মন্ত্রটাকে পাঠ করুন, 7 বার পাঠ করলে সফলতা হবে। ওম ভ্লং ভটং ক্লিং ফট মহালক্ষ্মী মন্ত্রটা 5 বার পাঠ করুন, দেখুন আপনাকে সারাদিন সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। যে কাজে হাত দেবেন সেখানে সফলতা আসবে, মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এটুকু বলে আজকের মতন বিদায় নিলাম। জয় মা মহালক্ষ্মী। আবার আসছে আপনাদের কালকে সৌভাগ্য টোটকা এবং সফলতার রাস্তা তৈরি করার জন্য। আপনাদের যে ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, সেটুকু আমাদের সব থেকে বড় পাথেয়। এবং সমস্ত ভক্তদের কাছে নিবেদন, আপনারা আমাদের পেজটাকে যারা লাইক করছেন এবং ফলো করছেন তারা মাঝে মাঝে রিভিউ দেবেন, আমাদের শুনতে দেখতে ভালো লাগে। এবং আপনারা আমাদের এই জিনিসগুলোকে একটু শেয়ার করবেন পাবলিকের কাছে, যাতে এগুলো আরও মানুষের কাছে পৌঁছে এবং সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিরা এর দ্বারা উপকৃত হন। জয় মা মহালক্ষ্মী। আপনাদের সুখী এবং সফলতা জীবনের কামনা করে আজকের মতন বিদায় নিলাম। জয় মা।